ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ইয়াসিন পড়ার আল্লাহর পয়গম্বর যখন কাফেরদেরকে নিক্ষেপ করেছে, কাফেররা লড়তে আরম্ভ করেছে, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বের হয়ে আসলেন। আবু বকরের দরজায় গিয়ে গভীর রজনীর মধ্যে গিয়ে যখন টুকনা মারলেন, ডাক দিলেন। একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি, আমি আবু বকর আপনার জন্য উপস্থিত আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই গভীর রজনীতে আমি এসে তোমাকে ছোট্ট একটা ডাক দিয়েছি, তুমি সাথে সাথে তুমি জবাব দিয়েছ, বুঝতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা। এই 6 মাস আজ থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে। এক মুহূর্তের জন্য আমি আবু বকর সারা রাত বিছানার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। কেমন আশিকরা বলছিলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ডাক দেন, আমি যদি শুনতে না পাই ঘুমের কারণে, যদি বেঈমান কাফেররা, মক্কার বেঈমান কাফেররা আপনাকে যদি আঘাত করে, তাহলে কাল কিয়ামতের দিন আমি আবু বকর কিভাবে আশিকে রাসূল দাবি করব? বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার কবরে দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে টান দিয়ে বুকের সাথে জড়ায় বলে, ও আবু বকর, তুমি যে স্যাক্রিফাইস করেছো ইসলামের জন্য, আমার জন্য যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছো, ও আবু বকর, তোমার এই ভালোবাসার প্রতিদান মহান আল্লাহ তোমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে দুটি ঘোড়া নিয়ে যখন শহরে হেরার দিকে চলে গেলেন, পাহাড়ের দিকে চলে গেলেন, পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন হেরা পর্বতের মধ্যে চলে গেলেন, হেরা পর্বতের মধ্যে গিয়ে দেখে হযরত আবু বকর ওই গর্তের ভিতরে গাতা রয়েছে, গর্ত রয়েছে। আবু বকরের শরীরের মধ্যে ছিল চাদরগুলা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গাদাগুলা বন্ধ করে দিয়েছে। একটা মাত্র গাদা রয়েছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ও নবীজি, ও পয়গম্বর আরবি, ও পয়গম্বর আরবি, আপনি আমার মুরুর মধ্যে ঘুমিয়ে পড়েন, আমি আবু বকর ওই গর্তটা আমার পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে একটি সাপ ছিল, ওই সাপ ভিতর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কে জানে বের হয়ে ওই সাপ আল্লাহ রাসূলকে দংশন করে, আল্লাহ রাসূলকে যদি দংশন করে আল্লাহ রাসূলের সমস্যা হয়ে যাবে, এর জন্য আমার সমস্যা হয়ে যাক, কিন্তু বিশ্বের সমস্যা হোক, এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। তাইরা আবার লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুক্ষণ পর এই সাপের দংশনের কারণে আমার শরীর মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে দৌড় করে পানি পড়তে শুরু করেছে। পানিটা যখন আল্লাহ রাসূলের উপর পড়েছে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আবু বকরকে চিনা যায় না, সাপের দংশন করার সাথে সাথে বিষের কারণে আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তোমার কি হয়েছে? আল্লাহ আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আমাকে দংশন করেছে। আল্লাহর পয়গম্বরের মুখ থেকে